যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। কি সুন্দর এক গানের পাখি, মন নিয়ে সে খেলা করে। পারি না আর পারি না, এসব 2000-এর মতো অসংখ্য গানের রচয়িতা একসময়ের জনপ্রিয় বাউল শিল্পী সালাম সরকার গত কয়েক মাস ধরে পা ভেঙে বিছানায় শুয়ে দিন পার করছেন। স্বজনদের সহায়তায় চিকিৎসা হলেও অর্থনৈতিক টানাটানিতে সম্ভব হয়নি উন্নত চিকিৎসা সেবা। তবুও আক্ষেপ নেই গুণী এই বাউল শিল্পীর। তবে বর্তমান সময়ে বাউল শিল্পীদের মান নিয়ে রয়েছে হতাশা ও ক্ষোভ। 1967 সালের 4ই আগস্ট মদন উপজেলার জয়প্রাশা গ্রামে জন্মগ্রহণ করলেও দীর্ঘদিন যাবৎ নেত্রকোনার কেন্দুয়া পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় টিন সেটের একটি পুরনো ঘরে সপরিবারে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। তবে একমাত্র স্ত্রীর কাঁধে ভর করেই দিনের আলো দেখছেন। সুখ দুঃখ আর ভালোবাসায় 35 বছর পার করেছেন এই দম্পতি। আমাদের 2 মাস ধরে পাও ভেঙে গেছে। আর 5ই আগস্টের পরে শিল্পীদের একটু গান বাজনা কমই হইতেছে, কিন্তু এখন এই যে পাও ভাঙার পরে আমরা একটু কষ্ট করেই আমরা চিকিৎসাটা করতেছি। আর্থিকভাবে একটু দুর্বলই। এখন আমি দেশবাসীর কাছে আমার স্বামীর জন্য দোয়া চাই, যেন তারা দোয়া করে আমার স্বামীর জন্য ভালো হয়ে আবার তাদের কাছে ফিরে যেতে চাই পারে, এই কামনা আমি করছি। পাশাপাশি যেন আবার আগের মতো গান বাজনা গিয়ে যেন মন জয় করতে পারে, এই দোয়া আপনারা করবেন, এই কামনাই আমরা করছি। সালাম সরকার নেত্রকোনা ও আশেপাশের অঞ্চলে সবচেয়ে জনপ্রিয় বাউল শিল্পী হিসেবে সুখ্যাতি লাভ করেছেন। তার অসংখ্য জনপ্রিয় গান রচনা ও অ্যালবাম প্রকাশ হয়েছে। এখনো ইউটিউবে তার অনেক গানেই মিলিয়ন মিলিয়ন ভিউ রয়েছে। নেত্রকোনা, কিশোরগঞ্জ ও সুনামগঞ্জ, সিলেট সহ ভাটি অঞ্চলে এমন মানুষ পাওয়াই দুঃসাধ্য যারা বাউল সালামের অন্তত 2-1টা গান শোনেননি। শুধু গ্রামের মানুষই নন, শহরাঞ্চলে আধুনিক জীবনধারায় অভ্যস্ত মানুষও তার গানের ভক্ত। মালজোড়া গানেও পারদর্শী তিনি, কিন্তু আগের তুলনায় গত কয়েক বছরে নানা প্রতিকূলতায় বাউল আসর কমেছে। এতে আয়ও কম, ফলে বর্তমানে জীবন সংসার নিয়ে বিপাকে পড়েছেন তিনি। তাই সরকারি বেসরকারি সহায়তায় আবেদন করছেন তিনি ও তার পরিবার। সবার দোয়া ও ভালোবাসায় সুস্থ হয়ে আবারও গানেই ফিরতে চান জনপ্রিয় এই বাউল শিল্পী। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে রে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে রে, আমি পারি না আর পারি না। গানের সুরে সুরে ডাকি আমি কারে, গানের সুরে সুরে ডাকি আমি কারে, শুনিয়া রাখো যত ভক্ত আসে খান, গানে আমার জীবন রে ভাই, গানে আমার প্রাণ, গানে আমার জীবন রে ভাই, গানে আমার প্রাণ। বেড়াইতে গেছিলাম এক বন্ধুর বাসায়, এখান থেকে আসি, পুকুরের পাড় দিয়া হঠাৎ করে কারেন্টটা চলে যায়। তো এই পুকুরের পাড়ে একটা এই গাছ ছিল, এই গাছের শিকড়ের উপর আমি পড়ে যাই, পরে আমার পাটা ভেঙে যায়। পাও ভাঙ্গার পর আমি ঢাকাতে গিয়ে চিকিৎসা করলাম, অপারেশন করাইলাম, পরে বাড়িতে আসলাম 1 মাস পর। বাড়িতে আসার পর পাও ইনফেকশন হয়ে যায়। পরে আবার ময়মনসিংহ ট্রমা ক্লিনিকে গেলাম, এখানে গিয়া আবার ডাক্তার দেখাইলাম, এখানে আরও 1 মাস রইলাম। 1 মাসের পরে পরশুদিন বাড়িতে আসলাম। এখন মোটামুটি একটু ভালোর দিকে। সকলে আমার জন্য দোয়া করবেন, দেশ এবং দেশের বাইরে যারা আছেন সকলে আমার জন্য দোয়া করবেন, একটু ভালোভাবে দেখে। তাহলে আমার যে আর্থিক অবস্থা এখন বেশি ভালো না, বাচ্চা কাচ্চা লেখাপড়া করে, এদেরকে নিয়ে আমি চলাটা খুব কষ্টকর, যে কারণে একটু যদি সরকার সুদৃষ্টি আমার উপরে পড়ে আর আমাকে যদি একটু সাহায্য সহযোগিতা করে, তাহলে আমি একটু ভালোভাবে চলতে পারি। এদিকে অসুস্থতার খবর শুনে পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ডক্টর রফিকুল ইসলামী হিলালি ও কেন্দুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা এমদাদুল হক তালুকদার। আসলে যে গুরুতরভাবে অসুস্থ, এটা আমার জিনিসটার নলেজে ছিল না, যেহেতু আপনাদের মাধ্যমে অবগত হয়েছে। অবশ্যই ব্যক্তিগতভাবে আমি খোঁজ খবর নেব,
আর তাছাড়া আমাদের দলের পক্ষ থেকে যখনই কোনো লোক বিপদগ্রস্ত হয় সেটা দলীয়ভাবেও আমাদের প্রতি নির্দেশনা থাকে তাদের পাশে দাঁড়ানোর জন্য। অবশ্যই তার পাশে দাঁড়াবো, কারণ এই বাউল শিল্পী সালাম সারা বাংলাদেশে একটা পরিচিত মুখ এবং আমাদের কেন্দ্রকে অনেকটাই পরিচিত করেছে তার গানের মাধ্যমে। তা এই ধরনের একজন শিল্পী অসুস্থ, যদি অর্থের অভাবে চিকিৎসা ব্যাহত হয় সেটা অবশ্যই আমরা তার পাশে থাকব, তার পরিবারের পাশে থাকবো। আমি বাউল সালামের অসুস্থতার কথাটি আমি জানতে পেরেছি এবং শুরু থেকে আমার সাথে তার বেশ কয়েকবার কথা হয়েছে এবং তার পরিবারের সদস্যদের সাথে। তো আমরা তাকে আশ্বস্ত করেছি যে তাকে যতটুকু সরকারিভাবে সহযোগিতা করা যায় আমরা করব, এবং যদি আমাদের দুস্থ শিল্পী হিসেবে শিল্পকলা একাডেমি অন্যান্য ফান্ডের জন্য লেখা লাগে সেটা আমরা আবেদন চেয়েছি। আবেদনের প্রেক্ষিতে আমরা এগুলো কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিই। বাউল সালাম তো বাংলাদেশের একটি সম্পদ, বিশেষ করে লোকজ গানের। ওনার শত শত অ্যালবাম আছে এবং শত শত গান আছে, সারা দেশে জনপ্রিয়, এবং সারা দেশে গেলে সালামের গান কিন্তু আমরা শুনতে পাই। তো সেই জায়গা থেকে আমি মনে করি তার যে শিল্পকর্ম এটি বাংলাদেশের লোকজ সংস্কৃতির জন্য একটি অন্যতম সম্পদ। শুধু আশ্বাস নয়, গুণী এই শিল্পীর সম্মান ও আর্থিক সচ্ছলতায় এগিয়ে আসবে সমাজের বিত্তবান সহ স্থানীয় প্রশাসন, এমন প্রত্যাশা সবার। হ্যাঁ, তা তো আমার কথা হলো যে সালাম বাগনা সে, আমি তাকে চিকিৎসার জন্য আমি ভর্তি করছি টমাতে মহসিং অনেক দূর হয়েছে সে। আর তার একটা অভ্যাস কি আছিল, ঢাকায় চিকিৎসা করছিল, সেখানেও আমি বা করছিলাম। তারপরে যে থেকে কয় এটাকে কে বান্ধা দেয় না, পাও বান্ধা দিছে, বাড়ি আইসে আবার পরে যখন এই ভিতরে মনে খাদ্য আছে এরপরে এটা করলে সে এটা খোলার পরে কিন্তু তার পাউডা একটু কেমন হইলো, আবার টমায় ভর্তি হইলো। যাই হোক, সালাম সে বিচ্ছেদের রাজা, আর আমি হইলাম লোকজ শিল্পী, আর সে হলো বাউল শিল্পী। বাগনা মাও বাগনা যেখানে আপদ নেই সেখানে আমি সবার কাছে দোয়া চাবো, যেমনিভাবে সে নক্ষত্র একটা কেন্দ্র আর খুব উজ্জ্বল বৃহত্তম ময়মনসিংহের এবং সারা বাংলাদেশের আমি দোয়া করি, এবং সবাই দোয়া করবেন যে সে সুস্থ হয়ে উঠে যাবে। শিফা রওজা, এশিয়ান টেলিভিশন।